নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ মূলো পালংয়ের ঘন্ট। মূলো পালংয়ের ঘন্ট বানানোর জন্য আমি এখানে 3টে মূলো নিয়েছি, 2টো আলু আর এখানে পালং শাক নিয়েছি। এখন আমি মূলো, আলু, পালং শাকটাকে কেটে ধুয়ে নেব। এখানে দেখো মূলো, আলু আর পালং শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে ফোড়নে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা মূলো আর আলুগুলো। মূলো আর আলুগুলো দিয়ে এখন ভেজে নেব। এখানে মূলো আর আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। এখানে দেখো মূলো আর আলুটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব। এখানে দেখো সব কিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। পালং শাকগুলো দিয়ে এখন ভালোভাবে আমি সব কিছু কষিয়ে নেব। আর এখন দেখো পালং শাকটা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু পালং শাক দিয়েছি যেহেতু এখন জল বেরোতে শুরু করছে। এখানে দেখো মূলো, পালং শাক, আলুটা দেখো আমার এখানে কষানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এখান থেকে দেখো জল ছাড়তে শুরু করেছে যেহেতু মূলোর মধ্যে লবণ দেওয়া আছে। আর এই জলের মধ্যেই কিন্তু সবজিটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো জলটা আমার একটু শুকনো শুকনো হয়ে এসছে। এখন আমি অল্প পরিমাণে এখানে জলটা দিয়ে দেব। এখানে দেখো খুব সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। এখান থেকে ফুটতে শুরু করেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না। খুব সামান্য মশলাতেই কিন্তু রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে দেখো মূলো, পালং শাকটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে। এখানে দেখো মূলো, পালং শাকের ঘন্ট কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। নিরামিষ মূলো পালংয়ের ঘন্ট গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা একবার হলে এভাবে ট্রাই করতে পারো, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আমার আজকের এই নিরামিষ মূলো পালংয়ের ঘন্ট রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।